সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগত। আজকে নিয়ে চলে আসছি আমরা মহাকালেশ্বর মন্দিরের দর্শনের বিবরণ সহ, যেটা উজ্জয়ন শহরে অবস্থিত এবং যেটির পাশেই রয়েছে শিপ্রা নদী। এবং সেখানে আমরা কদিন ছিলাম এবং কীভাবে দর্শন করেছি, কোন হোটেলে ছিলাম, সব বিবরণ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। সকলে পুরো ভিডিওটা দেখবেন এবং পছন্দ হলে পরে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো উজ্জয়ন আমরা দুভাবে যেতে পারি, এক ডাইরেক্ট ট্রেন আছে হাওড়া বা শিয়ালদা থেকে, আর না হলে আপনারা ডাইরেক্ট ফ্লাইটেও যেতে পারি। আমরা ফ্লাইটে গিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে মা দক্ষিণেশ্বরের মা কালীর আশীর্বাদ নিয়ে এগিয়ে চলেছি এয়ারপোর্টের দিকে। সো আমরা কলকাতা এয়ারপোর্টে ছিলাম। কলকাতা এয়ারপোর্টে আমাদের সন্ধ্যের দিকে ফ্লাইট ছিল, সেটা আমরা পৌঁছাই প্রায় 9টা সাড়ে 9টা বাজে। তো ওইখানে পৌঁছে আমরা একটা হোটেল নিয়েছিলাম, কিছুক্ষণ স্টে করি, তারপরে ওখান থেকে আমরা উজ্জয়নের জন্য বেরিয়ে যাই। তো এয়ারপোর্টে আপনারা দেখতেই পাচ্ছেন উর্মি আছে, খুব মজায় আছে, ফুল হলিডে মুডে। এবং তার সাথে আমিও ছিলাম, দুজনে। আমারও অফিসের ছুটি, উর্মিরও ছুটি ছিল, একটা ভালো টাইম স্পেন্ড করার জন্য অনেক দিনের প্ল্যানিং করেই আমরা বেরিয়ে গিয়েছিলাম। সো আমরা গেলাম ওখানে, উজ্জয়ন গিয়েছিলাম, তো ওখানে আরও কিছু জায়গা ঘুরেছিলাম, বাট দ্য মেইন থিং ছিল আমাদের উজ্জয়নে মহাকাল দর্শন আর ওমকারেশ্বর দর্শন। সো আমরা জাস্ট কিছুক্ষণ ইন্দোরে স্টে করেছিলাম হোটেলে, দেন ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম 2 ঘন্টার মধ্যে উজ্জয়ন। এবং উজ্জয়ন গিয়ে সবাই জানেন মহাকালের দরবারে এসেছি, তো মহাকাল লেখাতেই হবে মহাকালের নাম। সো এখানে আমরা মহাকালের নাম লিখিয়ে আমরা চলে গিয়েছিলাম জাস্ট মহাকালের দর্শনে। আমাদের একটা জাস্ট ভাগ্য খারাপ ছিল যে আমরা ভস্ম আরতির কোনো পাস পেলাম না, ওটা আগে থেকে বুকিং করার ছিল, আমরা ছিল না, বাট আমরা পাস পেয়েছিলাম। এবং যেই কারণে আমরা লাকিলি আমরা মঙ্গল আরতি দর্শন করতে পেরেছিলাম। সো সকাল সকাল ছিল, তো আমি সাজেস্ট করব যে যদি পসিবল হয় সকালের দিকে চলে যান মন্দিরে, একটা পাস নিয়ে নিন ভিআইপি, যেটা 300 টাকা নেবে, একদম খালি থাকে। আমরা গিয়েছিলাম জাস্ট 15 মিনিটের মধ্যে আমরা ভিতরে পৌঁছে গিয়েছিলাম, বেশি টাইমও লাগবে না, একদম ফাঁকায় ফাঁকায়। আর আমাদের লাগ এত ভালো ছিল, জাস্ট ওই টাইমেই মঙ্গল আরতি হচ্ছিলো আর আমরা ওখানে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। আর লাকিলি মহাকাল আমাদের সাথেই হয়তো ছিল, যেই কারণে ওখানে একজন সিকিউরিটি গার্ড ছিলেন, উনি আমাদের খুব হেল্প করেছিলেন। উনি আমাদের বললেন যে আপনারা সাইডে এসে দাঁড়ান, তাহলে পুরো আরতিটা দেখতে পাবেন। আর লাকিলি সত্যি আমরা প্রায় আধ ঘন্টার মতো ভিতরে দাঁড়িয়েছিলাম, যেখানে অন্য বাকি যতজন আসছে সবাইকে বের করে দেওয়া হয়েছিল। তো আমরা আরতি দেখে ভালো করে দর্শন করে আমরা বেরিয়ে গিয়েছিলাম। বেরিয়ে গিয়ে ওখানে পাশেই উজ্জয়ন এবং ওমকারেশ্বরের দুটো, মহাকাল এবং ওমকারেশ্বরের আরেকটা মন্দির আছে, ওই দর্শন করলাম। এবং ভিতরের আরও যা ছোট ছোট মন্দির আছে সেইগুলো দর্শন করে আমরা বাইরে বেরিয়ে গিয়েছিলাম। মন্দিরের বাইরে বেরিয়ে আপনারা উজ্জয়ন করিডর এবং ভারত মাতার মন্দির দর্শন করে নেবেন। আর মেন যেটা ব্যাপার বলা সেটা হচ্ছে আমরা ভস্ম আরতির জন্য আগে থেকে টিকিট বুকিং করতে চেয়েছিলাম, বাট ওই টাইমে সাইট বন্ধ থাকার জন্য হয়নি। বাট এখন সাইট চালু আছে, আপনারা যাওয়ার 2 মাস আগে থেকে ভস্ম আরতির টিকিটটা বুক করে নেবেন। প্লাস আপনারা যদি নর্মাল দর্শন করতে যান তারও একটা শীঘ্র দর্শনের টিকিট বুকিং হয়, 300 টাকা নেয়, ওটাও অনলাইনে হয়ে যায়, অনলাইনে বুকিং করে নেবেন, তাহলে খুব ইজিলি দেখতে পাবেন। তো এই হলো টিকিট বুকিংয়ের ব্যাপার। এবার ওখান থেকে বেরিয়ে আপনারা চলে যান ভারত মাতার মন্দির, খুবই সুন্দর একটা মন্দির ওটা। ওখানে গেলেই একটা ভারতের ম্যাপ দেখতে পাবেন, যেটা এখন দেখতে পাচ্ছেন। প্লাস ওখানে ভারত মাতার একটা খুবই সুন্দর মন্দির আছে জাস্ট উজ্জয়ন টেম্পেলের পিছন দিকটায়। তো ভারত মাতার মন্দিরটা আপনারা দেখে নিলেন, দেখে নিয়ে আপনারা কভার করুন উজ্জয়ন করিডর। উজ্জয়ন করিডরটা অসম্ভব সুন্দর একটা জায়গা। আমি তো সাজেস্ট করব আপনারা সকালবেলা একবার দর্শন করুন, প্লাস যদি আপনাদের কাছে টাইম থাকে, যদি আপনারা নাইট স্টে করছেন উজ্জয়নে, তাহলে রাত্রেও দেখুন, রাত্রে লাইটের মধ্যে এটা অসাধারণ অসম্ভব সুন্দর একটা রূপ দেখতে পাবেন। সো এই দুটো কভার করুন, দুটো কভার করে এখান থেকে লোকাল অনেক সাইট সিন আছে, সাইট সিনগুলো দেখুন। মন্দিরের থেকে বেরিয়েই প্রথমে আমরা চলে গিয়েছিলাম হরসিদ্ধি মাতা টেম্পল, যেটা 51 সতীপীঠের একটি মন্দির। তারপর আমরা টোটো নিয়ে, যেটা আমাদের 400 টাকা নিয়েছিল, টোটো রিজার্ভ করে আমরা প্রথমে চলেছিলাম বড় গণেশের টেম্পল, দেন তারপরে গিয়েছিলাম গড়কারিকা টেম্পল, এগুলোর একটা করে ফটো দিয়েছি। তারপর আমরা চলে গিয়েছিলাম সেই কাল ভৈরব মন্দিরে, যেখানে একটু ভিড় হয় অবশ্যই, এজন্য সবাই সকাল সকাল পৌঁছে যাবা, না তো পরে অনেক সময় লাগবে। তো কিন্তু লাইন বড় হলেও খুব তাড়াতাড়ি চলে যাচ্ছিল, তো আমাদের ওখানে মোটামুটি 1-1.5 ঘন্টার মতো সময় লেগেছিল, তারপর আমরা দর্শন করতে পেরেছিলাম। সুষ্ঠুভাবে সবাই লাইন করে করে এগিয়ে যাচ্ছিলো, তাই খুব একটা অসুবিধা হয় নাই। ওখানে
পুজো দেওয়ার জন্য জিনিসপত্র বাইরেই পাওয়া যায়, সেখানে সেসব জিনিসপত্র নিয়েও পুজো দিতে পারো, এমনিও দর্শন করতে পারো। আমরা যেহেতু পুজোর কিছু জিনিস নিইনি, শুধু আমরা দর্শন করেছিলাম, তাই আমরা ফটাফট দর্শন করে সেখান থেকে বেরিয়ে টোটো করে আবার অন্য মন্দিরে চলে গিয়েছিলাম। প্রচণ্ড ভিড় হয়, তাই সবাই সাবধানে ওখানটায় দর্শন করতে যাবে। যদি সকাল সকাল চলে যেতে পারো তাহলে পরে খুব তাড়াতাড়ি দর্শন হয়ে যাবে। এরপর আমরা চলে গেছিলাম নেক্সট আরেকটি মন্দিরে, সেটা হলো মঙ্গলনাথের মন্দির। মঙ্গলনাথ মন্দির সবাই তোমরা জানো, সেখানে মঙ্গলের যাদের দোষ থাকে তারা পুজো দিয়ে মঙ্গলের দোষ কাটাতে পারে। মঙ্গলনাথ মন্দির দেখার পর আমরা সন্দীপিনী আশ্রম চলে গিয়েছিলাম। এই আশ্রমে কৃষ্ণ এবং বলরাম তার ছোটোবেলায় থাকতো এবং শিক্ষা এখান থেকে গ্রহণ করেছিল। এরপর আমরা হোটেলে গিয়ে রেস্ট করে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা হোটেলেই জোম্যাটো করে লাঞ্চ করেছিলাম। ওখানে প্রচুর নিরামিষ অপশানস খাবার পেয়ে যাবে, তোমরা হোটেলেও যেতে পারো, সেখানে জোম্যাটো করে অর্ডারও করে নিতে পারো। আমরা হোটেলে রেস্ট করে তারপর আমরা সন্ধ্যাবেলা আবার পৌঁছে গিয়েছিলাম হরসিদ্ধি মাতা টেম্পল, যেটা হলো আমাদের 51 পীঠের একটি অন্যতম মন্দির, যেখানে মা সতী কনুই পড়েছিল। সেই মন্দিরে আরতি দর্শন করে সেখান থেকে আবার আমরা চলে গিয়েছিলাম করিডোর দর্শন করতে, কারণ করিডোর রাত্রিবেলায় দর্শন সত্যি খুবই ভালো লাগে। তাই সবাইকে বলবো করিডোর দুবেলাই দেখবে, নয় সকালেও দেখবে এবং রাতেও দেখবে, কারণ করিডোরে রাতের যে শোটা হয় সেটা সত্যি অনবদ্য সুন্দর শো, এবং শোতে সুন্দর দেখানো হয় শিবের মহিমা। তো করিডোরের লাইট শো দেখে আমরা আবার চলে গিয়েছিলাম মহাকালের দর্শন করতে। এটাতে আমরা জেনারেল লাইনেই গিয়েছিলাম, আর আমরা দর্শন করে আমরা বাইরে এসে খেয়েছিলাম ওখানে একটা ফেমাস কুলফি। দেখতে পাচ্ছেন আমি কুলফিটা খাচ্ছি, এবং ওখান থেকে বেরিয়ে আমরা ডিনার। তো এই ছিল আমাদের উজ্জয়ন মহাকাল দর্শন। এরপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। তো আজকের মতো টাটা।